যত রকমের ব্যবসা করেছি সব ব্যবসা সুদ হচ্ছে, হিসাব পাইনি। মায়ের দ্বারা যে ব্যবসা করি হেভি লাভ, শুধু হিসাব পাইনি। বৌদি বলে কোচে সব ব্যবসা ছেড়ে দে, নগদি কারবার কর, সকালবেলা বাড়ি যাবি, সন্ধ্যাবেলা টাকা নিয়ে বাড়ি ফিরবি, এইরকম ব্যবসা কর, তবে আমি আমার বোনের সাথে তোর বিয়ে দেবো। দাদার শালি কচি বুড়ির সাথে আমার বিয়ে দেবে। বৌদি বলে কোচে তুই হাতে নাম লিখবি, পয়সা নিবি আর চলে আসবি। আমি এই কারবার শুরু করেছি, শুধু হাতে নাম লিখবো, পয়সা নেবো, বাড়ি যাবো, কোনো ধার বাকির কারবার নেই। ওরে পারলে এসো সরাসরি, নইলে এসো না, আর সাঁতার শিখে জলে নামো, নইলে নেবো না। ওরে ফুচকা আলু কাবলি ছোলা মেট্রো সিনেমা, আর সামনে দেখা শিল্পা শেট্টির ছোট্ট পাজামা। এরোডে রাখালামি না, এরোডে রাখালামি না, এরোডে রাখালামি না। ওরে পারলে এসো সরাসরি, নইলে এসো না, সাঁতার শিখে জলে নামো, নইলে নেবো না। ফুচকা আলু কাবলি ছোলার মেট্রো সিনেমা, সামনে দেখা শিল্পা শেট্টির ছোট্ট পাজামা। এরোডে রাখালামি না, এরোডে রাখালামি না, এরোডে রাখালামি না। কোনো ব্যাপার নেই, মেলা শেষ অদম শেষ, যতক্ষণ মেলা হবে ততক্ষণ দোকান দেবো, সকালবেলা বাড়ি চলে যাবো, কোনো ব্যাপার। হে আল্লাহ, আল্লাহ তোমার নাম আমি পানি খাই না। আল্লাহ আয় ভাই আয়, আমি তোমার নাম আমার দিলে লিখে দিতে চাই। মেলায় দিয়েছি, দেখেছি অনেক লোকের নাম লেগে, আমার দিলে আমি আমার নাম লিখে নেবো। আল্লাহ আমি মরে যাবো, আমার নাম শেষ হয়ে যাবে। আয় ভাই, মেলায় হয়েছি, আয় ভাই আয়, সরল নাম দেখে চলে আয়, কোনো ব্যাপার নেই। ভাই টাইলগুলো এ ভাই, সরল নাম দেখে চলে। এ ভাই কি আর ভাই নাম লিখবি? ওরে নাম তো লিখো, তুই কি পরিষ্কার ভাবে লিখতে পারবি? একদম জলের মতো লিখে দেবো, কোনো ব্যাপার নেই। আল্লাহর নামে কসম খা, কি হয়েছে? আল্লাহর নামে কসম খা, পরিষ্কার ভাবে লিখে দিবি। কোনো ব্যাপার নেই, কি নাম বল না। নাম আমার ভেজালে না। ভেজালে না? ভাই কি গল্প বলি শোন। কি? আমার বাবা 5টা। কোটা বাবা? 5টা। মা কোটা? একটা। একটা মা 5টা বাবা? তুই মেলায় হয়ে দিলি নাকি? মিলান মারিয়ে ধরে আমার মার ঘুর করেছিল। মা গল্প করে সারার ফিরবো না, কি বলো দিদি? যেটা সত্যি সেটা বলেছি, মিথ্যে বললে তো কি ভালো হতো? তোর নাম বল, সরলের মধ্যে নাম হবে কি? পুরু সরল, পুরু সরল। কি নাম কি? এই একটা বাবা একটা নাম দিতে পুরু সরল। আগে একটা বাবা আগে একটা নাম দেবে, পুরু সরল। দেখি বল, যদি চেষ্টা করে যা। আর চলে আয়নি যেতে। কি নাম বল? আমি মাঝে মাঝে ভুলে যাই, তোর কাছে কি বলবো। হাই সিটি, শালার নাম শুনে তো ও নাই মাঝে মাঝে নাম ভুলে। কি নাম কি? আসলে একে
বল কি নাম কি? আব্দুল কাসেম রহমান, বাবার নাম পিতন ফাল। শালা আমি আর মানুষ আছি, 8 বছর ভোর 1-এ ছিলাম, কোনো শালা টুয়ে তুলতে পারেনি। এ যার নাম বলে যে আমার বাবা লিখতে পারবে? এ ভাই, এ ভাই, সরলের মধ্যে নাম হলে বল না। তুই নাম শুনে চলে গেলি? 5টা বাবা জন্মদিন, 4টা একটা করে নাম আছে তো। অক্ষর পিছু 2 টাকা করে নাম লিখতে নি, যত নিবি দেবো। তোর 5 টাকা দিচ্ছি, বাড়ি চলে যা। তুই আমার নাম লিখতে হবে না, বাড়ি চলে যা। বাড়ি চলে যাবো? তুই যা নাম বলিস, তুই কি ভালো করতে মেলায় হয়েছি? তুই যা নাম বলিস প্রত্যেকটা মেলায় নাই। কেন তোর নাম লিখতে পারবি কেন? আমার নাম তো ছোট নাম, ছোট নাম তো। শালা 1,04,5টা নাম নে ভোজা আছে নাই, ছোট ভালো জন্য বলছে বাড়ি চলে যাও। তুই তুই হিসেব করলি নি? 5টায় কচি কচি নাম, কচি কচি নাম। কি আরেকবার বল। 5টা বাবা 5টা নাম দিয়েছে। 5টা বাবা 5টা নাম কি? আব্দুল কাসিম রহমান, সোলেমান, বেদার বক্স, কচিরম। শালা বাড়ি যাবে নাকি মাদের খাবে? ভালো জন্য বলছি বাড়ি যা। অত কঠিন কঠিন নাম আমি লিখতে পারি না, সরলে শুধু নাম লিখে দিলে হবে? তাহলে আমার জন্ম ঠিকানা তোরা দিতে পারবি নি? বাড়ি চলে যাবে কি? জন্ম ঠিকানা দিতে পারবি? বাড়ি যাবে কি? 2 টাকা দে। ভালো জন্য বলছি 5 টাকা দিচ্ছি, বাড়ি চলে যা। 5 টাকা দিবি? তোর নাম লিখতে খালি শেষ হয়ে যাবে। ঠিক আছে, একটা সিগারেট খাবো, 3 টাকার 1 প্যাকেট বিড়ি কিনে নেবো, চলে যাবো। আমি আজও পর্যন্ত রে আমার জন্ম ঠিকানা পেলুনি। ভালো জন্য বলছি বাড়ি চলে যা। আব্দুল কাসেম রহমান, বেদার বক্স, 3 কুড়ি। শালা মেলায় আর দোকানদারি করবি? কি কাজ দিতে দেখো, নাম লেখা খান। এখন শালা এখন নাম বলে শালা ভয়ে আমার কালি শেড হয়ে যাচ্ছে। যা হয় হবে, সকালবেলা বাড়ি চলে যাব। সরল নাম হলে লিখে দেবো, কঠিন নাম হলে ঘরে টাকা দিয়ে বাড়ি পাঠাবো, কোনো ব্যাপার নেই। না 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 না, এত বড় একটা মেলা, আমি যে জিনিসটা খুঁজছি সেই জিনিসটা খুঁজে পাচ্ছি না। এত বড় একটা মেলা, শুধু ময়লা হাতে নাম লিখবো, কিন্তু নাম লোকটা কোথায় যে বসেছে আমি যে খুঁজে পাচ্ছি না। দেখি ওদিকটা একটু খুঁজে দেখি আমি। নাম লাগাবে, নাম লাগাবে, নাম লাগাবে, নাম লাগাবে। আরে ও ভাই, তুমি হাতে নাম লেখাও? হাতে পায়ে সব জায়গায় কোনো তাই বুঝি? এই শোনো, আমি একটা হাতে নাম লিখবো। নাম লিখবে? হ্যাঁ। কি নাম, কি নাম? আমার নাম মৌমিতা। শালা রিক্সের উপরে পড়ে গেছি রে। কি হলো? আমার নামটা শুনে তুমি যে অবাক হয়ে গেলে? কি নাম, কি নাম? আমার নাম মৌমিতা। এ তো বিরাট রিক্সা আছে রে। আরে ভাই কি হলো? প্রথমটা লিখে শালা লাস্টে না লিখতে পারলে তো মার্কে ধুলো হয়ে যেতে হবে। কি ভাবছে তা জানি না। কি নাম কি? ওহ, মৌ কি? আরে আমার নাম মৌমিতা। প্রথমটা চেষ্টা করিয়ে লাস্টেটা বানান বলে দেবে। আরে মনে মনে কি বিড়বিড় করে বলছো? না না, বলি প্রথমটা লিখে দেবো, লাস্টেটা বানান বলে দেবে। বস জানি না। হ্যাঁ তাড়াতাড়ি। বস 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 বস। শোনো, তাহলে কি নাম? আচ্ছা ভাই এটা কি? এই তো নাম লাগা মেয়েছি। ও, এটা দিয়ে নাম লাগাবে? হ্যাঁ হ্যাঁ। এই শোনো না। কোন হাত লিখ? আচ্ছা ছাপ মেরে দিলে হবে না? কেন ছাড় দেবে? শোনো, কেন তুমি ছাড় দেবে? আমি হাতে নাম লিখবো। না না, বলি ছাপের ওপরে সেরে দিলে তাহলে ভালো হতো, সরল হয়ে যেত। ভালো শিক্ষিত লোক তো, ওই জন্য বলছি। এই শোনো, কি? এই যে হাতে নাম লিখবে আমার লাগবে না তো? কোনো কিচ্ছু হবে না, একদম বুঝতে পারবে না তুমি। শোনো না, বুঝতে পারবে না। তুমি তাহলে আস্তে আস্তে দিও। আচ্ছা বেটারে চাল নেই, তুমি বুঝতে পারবে না। দেখো আমার ভীষণ ভয় লাগছে। আরে ভয়ের কি আছে, লাগবে তো একটু, প্রথমে একটু লাগবে। এই রক্ত বেরোবে না তো? কিচ্ছু হবে না, তুমি বুঝতে পারবে না। তুমি একটু আস্তে আস্তে দিও। হ্যাঁ, তাহলে নামটা কি? মৌমিতা। মৌমিতা। ম করে মো, মৌ করে মৌ, ম করে মো, মৌ করে মৌ। রক্ত বেরোবে। একটা হয়ে গেছে, আর একটু বাকি চলে গেছে। আবার দেবে? আর একটু বাকি চলে না, না, আমি আর লিখবো না। তুমি আমাকে ছেড়ে দাও। আমার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। লাস্টে তার লাগা হয় না, চলে গেছে। এই, তুমি কি মনে করছো আমি প্রথম নাম লিখছি নাকি? আরে লাস্টে তার লাগা হয় না। এর আগে আমি নাম লিখেছি, আমার অত লাগেনি। ভালো করে লোকে জিজ্ঞেস করে দেখেছে তোমার নামটা কি আছে, প্রথমটা লিখে দিয়েছি,
লাস্টে তার লেখা হয়নি। আমার আর লেখা দরকার নেই। হাতের ওই লেখাটা দেখলে লোক খারাপ বলবে। আমি লিখবো না। আরে পুরো তুমি আমার কমপ্লিট। পছন্দ দাও। আরে লিখে দি, তোমার হাতে বাজে জিনিস লিখে দিচ্ছি। এই, তুমি আমার হাতটা ছাড়ো বলছি। আরে কমপ্লিট করে দিচ্ছি। না, না। আমি বুঝতে পেরেছি এই কলিযুগের ছেলেরা মেয়েদের দেখলে তোমাদের জিভে লালা আছে। আরে ওই দোকানটা লিখে দেবো, কমপ্লিট হয়ে যাবে কাজটা। আমি হাতে নাম লিখবো না, লিখবো না। একটু লিখে দি। ওরে মেয়ে দেখলে লালা কাটে, কলি ছেলে স্বভাব। ওরে একটা কাছে চারটে মেলে দুটা অভাব। এই idiot, কি বলি তুই? টাকায় চারটে মেয়ে একসঙ্গে 2 টাকার মাল নিলে দুটো ফ্রি, কোনো ব্যাপার না। আরে idiot, তুই কি আমার পচা কাঁঠাল পেয়েছিস? হ্যাঁ, তুই কি আমাকে পচা কাঁঠাল পেয়েছিস? কি হয়েছে? আরে মেয়ে দেখলে লালা কাটে, কলি ছেলে স্বভাব। ওরে একটা কাছে চারটে মেলে দুটা অভাব। তোদের মতো কত ছেলেই আসছে, আর কলেজে বেকার হলে যাবে পালিয়ে। তোদের মতো কত ছেলেই আসছে। ওরে কলেজে বেকার হলে যাবে পালিয়ে। ছাড়ো না, দেরি করো না, ছাড়ো না। দেরি করো না। ওরে একটু কমপ্লিট করে দি। এই, মা কালী দেবী তোমার হাতে বাড়ি জিনিস লিখে দিচ্ছে, আমার বদনাম হয়ে যাবে। তুমি আমাকে একাতে কি মনে করছো? আর দেখো লিখে দেবো, কমপ্লিট হয়ে যাবে। আমি হাতে নাম লিখবো না। তোমার হাতে কি লিখে দিয়েছি জানো কি? কি লিখে দিয়েছো? তোমার নাম তো মৌমিতা। হ্যাঁ, শুধু মিতা বাদে সব কমপ্লিট করে দিয়েছি। মিতা বাদে বলছি ওইটা সেরে দিয়ে চলে এলো। আমার হাতে তুমি কি লিখেছো? তোমার হাতে কি লিখেছি বুঝতে পারো? কি লিখেছো তুমি? তোমার এই মিতা বাদে সব লিখে দিয়েছি। মানে মৌ? আরে বোকা, তুই একেবারে হজ বোকা। কেন? আরে মৌ মানে মধু, বুঝলি? এই রে আমি ভেবেছি অন্যরকম। যাই হোক পুরোটা লিখেছি, নাহলে লোক খারাপ বলবে। না, ভালো করে বই চলে এসো। শোন, আমার সঙ্গে বাড়াবাড়ি করিস না। কেন? আমার সঙ্গে বাড়াবাড়ি কিন্তু আমি জামাইবাবুকে এক্ষুনি খবর দেবো। তুই আমার জামাইবাবুকে চিনিস? আচ্ছা তোমার দেখে তো মনে হচ্ছে এই এলাকায় মনে হয় নতুন। হ্যাঁ? নিউ মডেল টলের দেখে মতো মনে হচ্ছে। কোথায় থাকো কোথায়? কোথায় থাকি? এর আগে তো কোনোদিন মেলায় দেখিনি। ওরে জানো, শোন, আমি হলাম নিউ মডেল, নেবো ঘাড়ের মাপ। মুখ করে তো মুখ ফোটে না পারে নিম্ন চাপ। ওরে আমি হলাম নিউ মডেল, নেবো ঘাড়ের মাপ। মুখ ফোটে তো মুখ ফোটে না পারে নিম্ন চাপ। মুখ সামলে বলবি কথা, ওরে জানোয়ার। ওরে তোর নৌকার পাল তুলে দে সাগর হবো পার। মুখ সামলে বলবি কথা, ওরে জানোয়ার। ওরে তোর নৌকার পাল তুলে দে সাগর হবো পার। দেরি করো না। ম্যাডাম একটা কথা বলবে কি? মানুষ তো মানুষের সুযোগ দেয়। আমি একটা ছেলে এই কারবারটা নতুন ধরেছি, সকালতে বসে আছি, সকালতে মেলায় বসে আছি, বৌনি করতে পারিনি। আর তোমার দ্বারা যদি বা বৌনিটা হয়, তাই সুযোগটা দিতে কি হলো? আমার দ্বারা কাজ দিতে? হোক না, চলো না, নাও না। না, তুই জানিস কার গায়ে হাত দিচ্ছিস? তুই আমার জামাইবাবুকে চিনিস? কি হয়েছে? আমার জামাইবাবুর নাম শুনলে এই এলাকার লোক ভয় পায়। ছি, 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 ছি। তোমার জামাইবাবু হয়তো ঠিক মতো জানে না আমি কার ভাই। আমার দাদার নাম শুনলে সন্ধ্যা 6টার পর প্রতি বাড়ি গেট পড়ে যায়। আরে ছাড় ওসব কথা। আমার জামাইবাবুর নাম শুনে আজকে একটা লোক কেঁপে ওঠে। তোমার দাদার নাম কি? আরে আমার জামাইবাবুর নাম বাবলু। ছি, 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 ছি। কি হলো? আমি জানি তুই ভয় পাবি। কাল কোথা? তোমার জামাইবাবুর নাম বাবলু? হ্যাঁ, তুমি আমার চেনো না? আমি তোকে চিনবো মানে? তুমি আমার চেনো না? না, আমি তোকে চিনতে পারছি না। বাবলু ছোট ভাই। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি সব কথা। কারণ আমার জামাইবাবুর নাম শুনে তুই ভয় পেয়ে গেছিস। কি হয়েছে? হ্যাঁ, আমার দাদার নাম শুনে আমি ভয় পেয়েছি। তোর দাদা মানে? আমি কিছু বুঝতে পারছি না। আমি তো বাবলু ছোট ভাই। তো ছোট ভাই মানে? আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। তুই আমার দাদার শালি? হ্যাঁ, তোমার দাদা শালি মানে? চিনতে আচ্ছা তোমার না কি হলো? কি ব্যাপার বলো দিনি? দাদার শালির নাম তো কচি বুড়ি। না না, কচি বুড়ি। কুচুবুড়ি? কচি বুড়ি তুই এরম হলি? এই, তুমি এই নাম জানলে কোথা থেকে? না না, কচি বুড়ি তুই এরম হলি কবে? কুচুবুড়ি? তুমি কুচুবুড়ির নাম জানলে কি করে? চিনতে পারিনি। আমি তোমাকে চিনতে পারছি না। ছি ছি ছি,
সেই দুজনে একবার ছোটবেলা তুই আমাদের বাড়ি এনেছিলি, আর সেই মাঠের মাঝখানে ঝিলে চান করতে গেছিলাম, গিয়ে আমি তোর সেই প্যান্টুন নিয়ে ছুট মেরেছিলাম, মনে নেই? তার মানে তুই সেই গোপাল? চিনতে পেরেছি। কি আমার একদমই। আর একবার সেই দুজনে সেই আম বাগানে খেলতে গিয়ে এই সারাদিন ঘরে আসিনি, সন্ধ্যেবেলা ঘরে এলু, আমি জানি। আর দাদা আর বৌদি দুজনে ধরে মারলো। মা তো সব কথা মনে আছে। আর তুই সকালবেলা হাসপাতালে তো ভর্তি করে দিল। রাম, সত্যি তো সব কথাই মনে আছে। হ্যাঁ, মানে আমি একদম বুঝতে পারিনি। সব মনে আছে, আমি তো বুঝতে পারিনি কচি বুড়ি এরম হলো কি করে। কেন, মানুষ কি একই সমান থাকে নাকি? কচি বুড়ি, হ্যাঁ, তুই মেলায় এসেছি, আর তুই বাড়ি যায়নি? বাড়ি যায়নি? বাড়ি যাইনি কেন জানো? আমি মেলা থেকে ঘুরে বাড়ি যাবো ভেবেছিলাম, দিদিদের বাড়িতে। একটা কথা বলবো কচি বুড়ি, কি? তুই বাড়ি যাবে গেলে একটা নতুন খবর পাবি। কি? দাদা আর বৌদি হ্যাঁ, চিন্তা ভাবনা করেছে, কি চিন্তা ভাবনা বলে করেছে? আমার একমাত্র বোন, আর দাদা বলে সত্যিকারে আমার একমাত্র ভাই। হ্যাঁ। তা কেন এদের দুজনের বাইরে দেবো? তোর ডিগ্রিটা আমার ডিগ্রিটা, বলে দুটো ডিগ্রি এক জায়গায় করে দেবো। মানে? তোর আর আমার বিয়ে দেবে বলছে। না না, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস করিনি? না, আমার বিশ্বাস। চল বাড়ি চল, গেলে প্রমাণ দিয়ে নিবি। তুই সত্যি বলছিস? তোর আর আমার বিয়ে দেবে। দাদার বৌদি আলোচনা করতে, বৌদি বলে তুই ভালো করে মন লাগিয়ে কাজ কর, তোর আমার বোনের সাথে বিয়ে দেবো, মায়ের শুভ খবর আছে। সত্যি? সত্যিকার তোর এই, আমার সাথে তাহলে বিয়ে দেবো। শোনো, শোনো। দোকান গুঁড়ো কচি বুড়ি কি হয়েছে দেখ, দোকান গুঁড়ো। এই, তুমি সত্যি কথা বলছো? সত্যি কথা বলছি যে মায়েরই কচি বুড়ি। আমার দিদি? আজ বাদে কালকের বাড়ি গেলে তুই ফাইনাল খবর পেয়ে যাবি তোর আর আমার বিয়ে হবে। সত্যি বলছো? আচ্ছা কচি বুড়ি, হ্যাঁ। ধরো আমি তোর বিয়ে করলুম, দুজনে বিয়ে করার পর সংসার করলুম, হ্যাঁ। টুকটুক করে আস্তে আস্তে সংসার জমে উঠলো, তারপরে দুজনের একটা বাচ্চা হলো। হয়তো আমরা দুজনে সংসারে কাজের প্রয়োজনে দুজনে কাজ করতে চলে গেলুম, হ্যাঁ। তারপরে সন্ধ্যাবেলা বাড়ি এসে দেখলু সেই আমাদের বাচ্চা কাচ্চাগুলো কি করবে বল দিনি? কি করবে? মা বাবা না বাড়ি থাকলে ছেলে পুলে কি করে? কি করে? তারা হেগে মুখে খেয়ে আগে গার করে। তারপরে আমরা বাড়ি আইলুম, ছেলে পুলে আদর করলুম, সংসারে কত মজা এসে গেল। তা কচি বুড়ি, হ্যাঁ। তোর নিয়ে আমি চলে যাব বাড়ি, আর যাওয়ার সময় কি বলবো জানিস? কি বলবি? ওরে চল গোরি, ওরে লে যাবো তোকে মোর গাঁও, সত্যি? ওরে পাহাড় কিনারো মোরে গাঁও গোরি, আর হারি হারি চাও কি বাগান। মাকে বোঝাবো, বাবাকে বোঝাবো, ওরে লে যাবো তোকে মোর ঘর ঘর ঘর, চল গোরি লে যাবো তোকে মোর গাঁও, ওরে চল গোরি লে যাবো তোকে মোর গাঁও, পাহাড় কিনারো মেরে গাঁও গোরি, हरी हरी चाय की बागान। माँ के बुझाबो बाबा के सुनाबो, माँ के बुझाबो बाबा के सुनाबो, ले जाबो तो के मोरे घर घर घर, चल गोरी ले जाबो तो के मोरे घर, ओरे चल गोरी ले जाबो तो के मोरे घर। জীবন ভোর আমি শুধু ইমিটেশন নিয়ে ঘুরতেছি, ইমিটেশন। 12,000 টাকার মাল আছে, 12 বছর দোকানদারি করতেছি, আমার আর কত বয়স হয়েছে। তাই কি বলি, আগে সকালবেলা বার হয়েছি, কার মুখ দেখিনি, কিন্তু আমার বিক্রি আজও পর্যন্ত হয় না। কেন এখনো কেন হয়নি? সত্যি আমি তো পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। সত্যিকারে এমন একটা শাউরি খুঁজে পেলাম না, যারা এক হাত দাঁড়িয়ে আছে, এমন একটা বউ খুঁজে পেলাম না, যার ঘুম উঠেছে। সত্যিকারের দাদা, আমি জীবনে এই জন্য বিয়ে করিনি, একা ব্যাচেলর ঘুরতেছি, শুধু এই ইনভিটেশন নেই। এমন একটা শাউরি খুঁজে পেলাম না, যারা দাঁড়িয়ে আছে, এমন একটা বউ খুঁজে পেলাম না,
গোপ উঠেছে, এমন একটা শাওরি খুঁজে পেলাম না। বিয়ের কথা খুলে মেরেছে, সত্যিকার কথা কার মুখ থেকে বার হয়েছে কেন বিক্রি হলো না। দেখে এই পাড়াটা ঘুরে আমি চলে যাবো ওই পাড়ার দিকে। চাই চুরি মাগড়ি আলতা হিমানি সোনা পাউডার, চাই চুরি মাগড়ি আলতা হিমানি সোনা পাউডার। ওরে মহু বনে আজ মহু জমেছে, বউ কথা কও ডাকে, মৌমাছি গো আর কি দূরে থাকে। মৌ বনে আজ মহু জমেছে, বউ কথা কও ডাকে, মৌমাছি গো আর কি দূরে রাখ। বলি ও চুরি ব্যাপারি, আমি তোমাকে দেখেছি সকাল থেকে মৌনি করতে পারিনি, বেলা 12টা হয়ে গেছে। তুমি সঠিক নেবে তবে দোকান নামাবো। আমি চুরি পছন্দ হলে তবে তো নেব। দেখো দোকান খুললে কিন্তু আমি ঢুকিয়ে দেবো। ঠিক আছে তুমি দেখা। কোনো দোকান এসো। আচ্ছা একটা কথা বলবো? বলো। তোমার কি কি মাল পছন্দ একবার দেখে দাও, আমি আস্তে দিয়ে দিচ্ছি। এই বালাটার নাম কি বালা? এটা হাঙর বালা, হাঙর বালা। এটা আমার পছন্দ। তোমার পছন্দ হয়েছে? আমি তো জানি 12,000 টাকার মাল পছন্দ হবে না, একবার দেখলে মাল পছন্দ হয়ে যাবে। এটা কি বালা? ওটা হচ্ছে পেটাই বালা। এটাও আমার পছন্দ। আরে দামি দামি মাল, একবার দেখলে পছন্দ হয়ে যাবে। এই দুটোর দাম কত? 6.5 টাকা, 3.5 টাকা। 6.5 টাকা আর 3.5 টাকা, তাহলে কত দাম হলো? মোট 7 টাকা হলো। মোট 9 টাকা। এত বেশি আই নেবুনি, আমি বেশি নেবুনি। আমি তোমায় 5 টাকা দেবো। হ্যাঁ তা বলবে তো, বউনি করিনি। দেবে? হ্যাঁ দেবো। সত্যি তুমি খুব ভালো ব্যাপার। আই না ভালো হলে এমনি দিচ্ছি। তাহলে এসো না। এসো এসো। একটা কথা বলবো? বলো। তুমি যে মাল দুটো পছন্দ করেছো এ দুটো ঢুকবে না। সত্যি বলছো? তুমি একটু অন্য জিনিস, যেটা ছোট তো লাগবে লাগবে। তুমি একটু জোর করে দাও না, আমি সহ্য করে নেব। আরে তুমি কত সহ্য করবে, ছাল উঠে যেতে পারে। আরে বাবা, আমার সহ্য করা অভ্যেস আছে, আমি যেমন বলবো তুমি তেমন করাবে তো। এখনকার মেয়েরা কি টাইট টাইট করে, আমার ঠকাতে গেলে কষ্ট লাগে। কি করবো, কত দিনা বললে দোকানদারে শুনতে হবে। তুমি একটু জোর করে দাও, আমি সহ্য করব। ঠিক আছে, অন্যদিকে চেয়ে থাকো, আমার দিকে চাইলে তোমার লাগবে, বুঝতে পারছো? এটা কি হলো ব্যাপারে? ভেজিলিংটা ফুইলে গেছে, ওই জন্য ওর বদলে একটু দিয়েছি। তুমি বললে আমি 12 বছরের দোকানদার। অভিজ্ঞতা আছে বলে তো ওইটা লেগে দিল। তাই নাকি? হার হার করে চলে যাবে, দাও। হার হার করে চলে যাবে। হবে তো, একবার ঠেলা মেরেছি। বাবা বললো হবে, বার করে নাও। 8 টাকা গেলে হয়ে যাবে। বার করে নাও। 8 টাকা গেলে বাবা যে ঠিকরে দিচ্ছে, 8 টাকা গেলে হয়ে যাবে। এই তো আস্তে আস্তে দাও, বড্ড লাগে। কোথায় দিচ্ছ তুমি? আমি তো ঠিক দিচ্ছি, তুমি সইলে নিচ্ছ কেন? তুমি সইলে নিচ্ছ কেন? এই আস্তে আস্তে দাও, বড্ড লাগে। ভাবা উচিত ছিল দেবার আগে, কেন কষ্ট করে ডেকে এনে ভয়টা পেলে। তুমি বার করে দাও। ওরে না, এই আস্তে দাও, বড্ড লাগে। ভাবা উচিত ছিল দেবার আগে, কেন কষ্ট করে ডেকে এনে ভয়টা পেলে, কেন কষ্ট করে ডেকে এনে ভয়টা পেলে। আস্তে আস্তে দাও, বড্ড লাগে। আর ভাবা উচিত ছিল দেবার আগে, কেন কষ্ট করে ডেকে এনে ভয়টা পেলে, কেন কষ্ট করে ডেকে এনে ভয়টা পেলে। তুমি কেমন পুরুষ? কেন? তোমার কাছে আমি আর চুরি করবো না, করবো না, করবো না। ঠিক আছে বাবা, হাতটা কি হয়েছে? এটা নয়, এটা কি, এটা কিসের চুড়ি? ইমিটেশন? হ্যাঁ। কাঁচের চুড়ি পরো, পটপট করে ঢুকে যাবে, পটপট করে ঢুকে যাবে। আমি আর করবো না। আরে বাবা, একবার গেছে মানে এবার হর হর করে চলে যাবে। তুই ভয় পাচ্ছ? কি বলছো? এই সামনে গেলে তুমি জোর করে দাও। আমি তো দিচ্ছি, দাও, আমি তো দিচ্ছি। এই টিপে টিপে দি সহ্য করো, ওই আস্তে দাও, লাগছে আরো। এই টিপে টিপে দি সহ্য
তার চোখেরই জল আমার কর্মটা যাবে গো বিফল ফেলো না বৃথা চোখেরই জল আমার কর্মটা যাবে গো বিফল কেন কারণে দেখে এনে ভয়টা পেলে কেন কারণে দেখে এনে ভয়টা পেলে আস্তে আস্তে দাও বড্ড লাগে ওর ভাবা উচিত ছিল দেবার আগে কেন কষ্ট করে ডেকে এনে ভয়টা পেলে কেন কষ্ট করে ডেকে এনে ভয়টা পেলে আচ্ছা তুমি তো পুরুষ মানুষ আমি মেয়ে ছেলে আচ্ছা তোমার মনে একটু দয়া মায়া বলে কিছু নেই এর আবার দয়া মা কি ও ভাইরা তোমরা বলো না এ দয়া মাটা কি পয়সা দেবে আমি ঢুকিয়ে দে ছেড়ে চলে যাবো। আমি একটা মেয়ে ছেলে অসহায় বিপদে পড়েছি তোমার একটু মায়া দয়া কিছু নেই এই কেমন তার আর পর দয়া মায়া নাই পয়সা পেলে রোজ দরবারে ঢোকাই কেমন তার আর পর দয়া মায়া নাই আর পয়সা পেলে রোজ দরবারে ঢোকাই ভাবে দাও চার না পাই ঘরের মেয়ে আমি ঘরে চলে যাই এমন ভাবে দাও চার না পাই ঘরের মেয়ে আমি ঘরে চলে যাই কেন কারণে ডেকে এনে ভয়টা পেলে কেন কারণে ডেকে এনে ভয়টা পেলে আস্তে আস্তে দাও বড্ড লাগে আর ভাবা উচিত ছিল দেবার আগে কেন কষ্ট করে ডেকে এনে ভয়টা পেলে কেন কষ্ট করে ডেকে এনে ভয়টা পেলে তুমি আমার যা করেছো আমি বুঝতে পেরেছি আমি খুব ভালো আমি তোমার যা করেছি তুই বুঝতে পেরেছিস হ্যাঁ আমি বুঝতে পেরেছি তা তুমি ছোট চুরি নিয়েছো তাই দিতে গেছো লেগেছে বুঝতে পেরেছো তুমি ভীষণ ভালো একটু বড় নিলে এমন করে দেবো তুমি জানতে পারবে না মা তুই বন্ধ চলে না তোমার এই ছোট জিনিস দিয়েছেন আমার ভীষণ ভালো লেগেছে ও ব্যাপারই তোমার কাছে শাখা আছে ইয়ে কি বলে রে 12 বছর এনে সেখানে ঘুরতেছি 12,000 টাকার মাল উঠাতে কি নেবে তোমার কাছে কলা আছে সব আছে দেখি দামি দামি মাল দামি দামি ছাকা উলি দাও আচ্ছা একটা কথা নিয়ে শুরু বলো তুমি দাও রে মেয়ে হ্যাঁ তাহলে শাখা উলি নিয়ে কি করবে আমি কি করব তোমার জানার দরকার নেই না সেও জানা দরকার নেই আমি তোমায় পয়সা দেব তুমি আমায় দেবে হ্যাঁ এনো 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 পরিয়ে দাও কে বলাবে কেন তুমি মাথা খালা তুমি যা দাম বলবে আমি তোমায় দেব। না না তুমি এমনি না আমি বলাতে পারবো না। দেখো এতক্ষণ আমার যা করেছো আমি সহ্য করেছি একটা কথা বলবো বলো এটা হচ্ছে হিন্দুদের ধর্ম জিনিস হ্যাঁ একবার যদি শাখা শুধু কারোর পুরানো হয়ে হ্যাঁ সে মেয়ে কারণ নয় সব আমার আমি সে মেয়ে নয় কিন্তু তুমি আমায় পরিয়ে দাও আমি বাড়ি চলে যাব আমি দোকানদার খরিদ্দার যা বলবে শুনতে হবে কিন্তু সত্যিকারে পড়াতে হবে হ্যাঁ পরিয়ে দাও তুমি আউড়ো মেয়ে তোমার কি হয়েছে পয়সা দেবে না 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 পয়সা তো আমার দরকার পয়সা তো দরকার না এসো 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 এসি পেটি পেটি সহ্য করো একটু নোনাতে ওরো এসি পেটি সহ্য করো একটু আছে দাও লাগছে জানো ফেলো না বৃথা চোখেরই জল আমার কর্মটা যাবে গো বিফল ফেলো না বৃথা চোখেরই জল আমার কর্মটা যাবে গো বিফল কেন কারণে দেখে এনে ভয়টা পেলে ও ব্যাপারী। কি বলিস শোনো এই শাখা সিঁদুর সবই তোমাদের হাতে আর লজ্জায় সাদে না সবই এসব কাঁদে শাখা সিঁদুর সবই তোমাদের হাতে আর লজ্জায় সাদে না সবই এসব কাঁদে শিব পড়িয়েছে মা দুর্গার শাখা এই গানটা হলো নজরুলের লেখা শিব পড়িয়েছে মা দুর্গার শাখা এই গানটা হলো নজরুল লেখা কেন কারণে দেখে এনে ভয়টা পেলে কেন কারণে দেখে এনে ভয়টা পেলে তাহলে তোমার সব দিয়ে দিচ্ছি আমার পয়সা করে দিল আমি চলে যাবো কোথায় যাবে না না তুমি কোথায় যাবে আমার ঘরে আমি যাবো আমার শাখাটা পরিয়েছে কে আমি আমি তোমার সঙ্গে যাব কার সঙ্গে তোমার সঙ্গে এই তুমি কি মনে করছো তুই কি মনে করছিস তোমার আর খাটতে হবে না আরে আরে দোকানদারি আমি তো। তুমি বসে বসে খাবে আমি খেতে খেতে এনে দেবো এই তুই পাগলি টাগলি আছি নাকি কেন 17টা বউ আমার আমি নয় 18টাই পড়লাম ও বাবা তবু করবে রে তবু করবে রে আমি 100 জায়গায় তোমার দেখছি যে কেউ পছন্দ করেনি আমার
এত ভালো মেয়ে কোন শালা পছন্দ করেনি? কি টাক ফুটি ফাটা মতন। আমি তোমার সঙ্গে যাব। কি করবো একটা কথা বলবো, কি বল? আমার যদি বিয়ে করতে হয় শুধু নাম মাত্র বিয়ে করবে, কিন্তু বাবুর বাড়ি খেটে খেতে হবে। আমি খেতে খাবো। খেটে খাবে? হ্যাঁ আমি খেতে খাবো। তবু আমার বিয়ে করবে? আমার তোমায় ভীষণ ভালো লেগেছে গো। তাহলে তুমি 18 নম্বর মনে থাকবে। তাই হলো। যখন খুশি তখন যাবো। তোমার জন্য নামার ভিতরে একেবারে টাকা দিও। কি হবে? কি 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 ওই কি শুনবে তো? বলো। ওরে ফাল্গুন মাসের দক্ষিণ হাওয়া আমার বুকের পাঁজরে ছেড়ে যা। 60 বছরের পরিধি যৌবন থেকে থেকে সাকার দেয়। ওরে ভালোবাসার টমেটো তুই চাটনি করে খাই। আর খাবো কি রে ও পাগলি গন্ধে মরে যায়। ভালোবাসার টমেটো তুই চাটনি করে খাই। আর খাবো কি রে ও পাগলি গন্ধে মরে যায়। ওরে ওরে বাবা, এ হাটে হাটে পাপা, ওরে ওরে বাবা, এ হাটে হাটে পাপা, এ হাটে হাটে পাপা, ওরে ওরে বাবা। নীতির হাতে নেতা খুন। এই প্রেমের বাজার সস্তা, প্রেম ছুটিয়ে করো ভাই। প্রেমের বাজার সস্তা, প্রেম ছুটিয়ে করো ভাই। এবার উল্কা বৃষ্টি হবে, সব মানুষ মরে যাবে। এবার উল্কা বৃষ্টি হবে, সব মানুষ মরে যাবে। মরার আগে এনজয় করে যাই। আর 4 বছর পরে মানুষ মরে সব সাদা হয়ে যাবে। তাতে কি হয়েছে? এ কি? এই শোনো, অন্তত গোটা 20 মেয়ে আর আমি বেঁচে থাকবো। এই বাবা, কুকুর তোদের পায়ে ধরেছি বাবা, তোদের পায়ে ধরেছি। কালকে তোদের চা বিস্কুট দেবো বাবা। কেন হাবিলদারের পিছনে লেগেছি বলিনি? হাবিলদার তোদের কি করেছে? মূল্য কিভাবে বলো তো? আর বন্ধু বান্ধব শুনে চলো বাজার চলো, দিল্লি চলো, দিল্লি চলো। আরে নতুন বিয়ে করেছি আমি, দিল্লি কি যাবো? বলে তুমি চলো, তোমার আমি 1 মাস পরে পাঠিয়ে দিল। কিন্তু 3 মাস 4 দিন হয়ে গেল আমার বাড়ি পাঠায়নি। এই 3 মাস 4 দিন পরে বাড়ি ফিরেছি। জানি না বউ কেমন আছে, নতুন বিয়ে করে চলে গেছিল। এবার বউ এবার বউ আমার বউ কোথায় গেছে গো? আমার বউ মানুষের রাগ আমাকে থাকবে। 3 মাস 4 দিন পরে বাড়ি ফিরেছে, বউ বাড়ি নেই, তাহলে আমার রাগ থাকবে। জামা কাপড় ছেড়ে দিতে ইচ্ছা করছে। ও কাকা, আমার বউ কদিন আগে চলে গেছে। 7 দিন। আমার বউ কি বলে গেছে? আমি যাবো সেখানটা। কি করবো? এত কষ্ট করেছি, একটা রাত কষ্ট করি, শ্বশুর বাড়ি বউটা আনি, তারপর ব্যবস্থা করবো। 3 মাস 4 দিন পরে বাড়ি ফিরেছি, বউ বাড়ি নি, রাগ থাকে না। না না, আমার কিছুই ভালো লাগছে না, আমি কিছুই করি। ওরে চোখের নজরে কম হলে আর কাজল দিয়ে কি হবে? আরে রূপ যদি না থাকে সখী গর্ব করে কি হবে? কাজল দিয়ে কি হবে? চোখের নজরে কম হলে আর কাজল দিয়ে কি হবে? রূপ যদি না থাকে সখী গর্ব করে কি হবে? রূপ যদি না থাকে সখী গর্ব করে কি হবে? কাজল দিয়ে কি হবে? কাজল দিয়ে কি হবে? কাজল দিয়ে কি হবে? না না, আমার একেবারে একাই ভালো লাগছে না। কত কষ্ট করে শ্বশুর বাড়ি চলে এলাম, কিন্তু এখানটা রেডিও চলতেছে না মাইক চলতেছে আমি জানি না। বাড়ি কারো দেখতে পাচ্ছেন, কে কোথায় গেল? কে দাদা? শোনে না, শোনে না। বলি ও দাদা বাবু, তুমি কতদিন পরে এসেছো? তোমায় না দেখলে আমি থাকতে পারি না। ওরে গাছ ছাড়া আসেনি, শোনে না। তুমি ওরম করছো কেন? আমার গার কাছে এসে চলে যাবে। বলি কেন? তোমায় কি হবে? তোমায়
কি হয়েছে বলবে তো? জানিস আমি দিল্লি গেছিলাম, হ্যাঁ গিয়েছিলে। 3 মাস ফ্যামিলির পরে বাড়ি ফিরেছি। ফিরেছো? এসে দেখি তোর দিদিনি। এসে দেখি তোর দিদি। হ্যাঁ কি হয়েছে? বলে আমার আর থাকবে। ও দাদা বাবু, দিদিনিটা কি হয়েছে? আমি তো আছি। কলি হাওড়ি পুড়ে মরে। আমাকে হাওড়ি পুড়ে মরবে। আমার কিচ্ছু হবে না। তো দিদি কোথায় গেছে? আমার দিদি দেশের মেলা দেখতে গেছে জয়নগরে। মানুষ পারবে? 3 মাস ফ্যামিলির পরে বাড়ি ফিরে দেখি আমার বউ নেই। এত কষ্ট করে শ্বশুর বাড়ি এলাম, শ্বশুর বাড়ি এসে দেখি বউ নেই। তাহলে আমার আর থাকবে। বলে ও দাদা বাবু আমি তো আছি, তুমি কি বলো? এ হাওড়ি জ্বলবে, এ হাওড়ি পুড়বে। আমার কিচ্ছু হবে না দাদা বাবু। আমি চলে যাচ্ছি, আমার সঙ্গে লাগেনি। না না, তুমি কোথায় যাবে? চলে যাচ্ছি। না, তুমি যেতে লাগেনি। আমি বলছি তুমি যেতে না। শোনো শোনো, ওই আমার কি হয়েছে তুই বুঝতে পারবি? একটু বলবে তো? তুই আমার অসুখ সারাতে পারবি নি। না, তোমায় কি হয়েছে বলবে তো? ওরে সর্দি কাশি হয়েছে ঠান্ডায় শুয়ে, জ্বর আসে রাত্রিরে ধীরে ধীরে। বলি ও দাদা বাবু, কি? সকলে গেছে চলে একা রেখে, দাদা বাবু রাত তোকে যাও থেকে। ওরে না না না, কে দেবে গরম আমার বুকে? ওরে সর্দি কাশি হয়েছে ঠান্ডা শুয়ে, জ্বর আসে রাত্রিরে ধীরে ধীরে। সর্দি কাশি হয়েছে ঠান্ডা শুয়ে, জ্বর আসে রাত্রিরে ধীরে ধীরে। কে দেবে গরম আমার বুকে? কে দেবে গরম আমার বুকে? ওরে হাওড়ি তুই আমার আটকায়নি। শোনো দাদা বাবু শোনো, কি? তোমায় যা যা লাগবে আমি তাই চাই দেবো। ওরে না রে তুই পারবি না। তো এই কথা শোনো দাদা বাবু, যেও না। হ্যাঁ? জ্বরের ট্যাবলেট দেবো, চিন্তা করো না। কথা শোনো দাদা বাবু, যেও না। জ্বরের ট্যাবলেট দেবো, চিন্তা করো না। বুকে জমেছে কপ আছে সেলো সাচাপ, বুকে জমেছে কপ আছে সেলো সাচাপ। তোর দিদিনি ঘরে আমি থাকবো কি করে? কেন আমি? না রে না, কেন? কে দেবে গরম আমার বুকে? সর্দি কাশি হয়েছে ঠান্ডা শুয়ে, জ্বর আসে রাত্রিরে ধীরে ধীরে। সর্দি কাশি হয়েছে ঠান্ডা শুয়ে, জ্বর আসে রাত্রিরে ধীরে ধীরে। কে দেবে গরম আমার বুকে? তুই পারবি নি হাওড়ি? তুমি যা বলবে আমি তাই করবো। ওরে তুই পারবি নি রে। তুমি আমার সামনে পারবে না। না তুই আমার আটকায়নি। আমি বলছি তুমি না আমার চলে গেছে। তুমি কতদিন পরে এসেছো? শরীরের গন্ধ খারাপ উঠবে। ওরে কন্ডিশন খারাপ রে। ওইটা বলবে তো? এ কেন পিছু? ও হায় হায় পিছু, ডাকিস তুই বল বারে বার। জানো তোমার ছোঁয়া লেগে আমার গায়ে এলো জ্বর। তোমার ছোঁয়া লেগে আমার গায়ে এলো জ্বর। কেন পিছু? ও হায় হায় পিছু, ডাকিস তুই বল বারে বার। কেন পিছু? ডাকিস তুই বল বারে বার। তোমার ছোঁয়া লেগে আমার গায়ে এলো জ্বর। তোমার ছোঁয়া লেগে আমার গায়ে এলো জ্বর। কেন পিছু? ও হায় হায় পিছু, ডাকিস তুই বল বারে বার। কেন পিছু? ডাকিস তুই বল বারে বার। কেন তুই আমার এরকম করছিস কেন? দাদা বাবু কত ভালো। ছেড়ে দে। শুনবে তো? না না না। দাদা বাবু কত ভালো, ভাঙা ঘরে চাঁদের আলো। দাদা বাবু কত ভালো, ভাঙা ঘরে চাঁদের আলো। বাবলু বলে গানের ছলে, বাবলু বলে গানের ছলে, শালি কি হয় পর? বাবলু বলে গানের ছলে, শালি কি হয় পর? কেন পিছু? ও কেন পিছু? ডাকিস তুই বল বারে বার। কেন পিছু? ডাকিস তুই বল বারে বার। কেন পিছু? ডাকিস তুই বল বারে বার। না না, আমার বাবা এমন ছেলের সাথে আমায় বিয়ে দিয়েছে, দিন রাত মদ তাড়ি খেয়ে ঘুরবে, আবার একেবারেই ভালো লাগছে না। আমি আমি কি যে করে আমি ভেবেই পাচ্ছি না। এই জুয়া করে মারে মাতালে
ও বড় বেয়াকিলে দুবেলা দেয় না পেটে ভাত বিনা দোষে মারলে রে ওরে খসে যাবে হাত জুয়াখর মদ মাতালে এ বড় বেয়াকিলে জুয়াখর মদ মাতালে ও বড় বেয়াকিলে দুবেলা দেয় না পেটে ভাত বিনা দোষে মারলে রে ওর খসে যাবে হাত বিনা দোষে মারলে রে তোরে খসে যাবে হাত না আমি কি করি আমি ভেবে পাচ্ছি না এমন ছেলেটা আমি ঘর করবো কেমন করে আমি আর পারছি না অসহ্য আমি আর পারছি না আমি আর কারণ এই টাকা মদে কি নেশা মাল ছাড়া আমি আর কারণ এই টাকা মদে কি নেশা তুমি আজকে ফের মদ খেয়েছো মদ ছাড়া কি আছে পৃথিবীর ভালো জিনিস আমি তোমায় কত ভালোবাসি আমিও তোমায় তুমি দিন রাত শুধু মদ খেয়ে আসবে আমিও তোমায় ভালোবাসি প্রিয়তম সত্যি তুমি আমায় ভালোবাসো হ্যাঁ তুমি ভালোবাসো মেয়েদের ভালোবাসা মানে মিছে ভালোবাসা হ্যাঁ মেয়েদের ভালোবাসা মানে মিছে ভালোবাসা কি বলি তুমি যে স্বামী অন্য পথে চলে যায় যে মেয়ে না তাকে ঘুরিয়ে আনতে পারে সে মেয়ে নয় তাই আমি বলছি কি জানো আমি আমার বইয়ের নাম মারলে পেটের ভাত ভুটভাট করে তুমি কি বলতে চাও যতক্ষণ না আমার বইয়ের মারবো আমার খেতে পারবে না আমার মারতে হবে কিন্তু আমার বউ আমাকে প্রচুর ভালোবাসে এই নিয়ে 4টে বউ বাতিল করে দিয়েছে 5 নম্বর আমার কিন্তু বইয়ের মারতে হবে কিন্তু এমন একটা বউ করেছে এত ভালোবাসে কেন আমার বিনা কারণে মারতে হবে নাহলে আমার পেটের ভাত হজম হবে না হ্যাঁ! বলো বড় মাছ কিনে দিলাম হ্যাঁ দিয়েছো মাছের মাথাটা তুই খেয়েছিস না গো মাছ আমি ঝাল করেছি মাথাটা তোমার জন্য ঢাকা দিয়ে রেখেছি বোতল গেলাস আমি এখনো ভাত খাইনি বোতল গেলাসটা ধর চলে আমি বড় মাছ কার জন্য কিনেছি তুই আমার একটা মাছ নেবো হ্যাঁ তুই মাছের মাথা কেন খাইনি এই মাছের মাথা কেন খাইনি তুমি আমাকে ভুল বুঝো না গো তুমি আমার স্বামী তুমি আমার পতি পরম গুরু স্বামীদের যদি মাথা দেওয়া যায় বউদের পুণ্যের কাজ হয় তাই আমি তোমার জন্য মাথাটা আমি রেখেছি গো এত ভালো বইয়ের কেউ কি মারতে পারে তবু আমার মারতে হবে নালে আমার খিদে বাড়বে না তুই মাথা খাইনি না গো আমি খাইনি তাহলে আমার জন্য রেখে দিয়েছি তোমার জন্য রেখেছি গো তাহলে এত তুই আমার ভালোবাসিস আমি তোমায় ভীষণ ভালোবাসি আমিও তোর ভালোবাসি সত্যি তুই সত্যিকার আমার ভালোবাসিস আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি আমি তোর পায়ে একটা কর পা টেনে নিলি কেন এ কি বলছো তুমি তুই আমার ভালোবাসা আমি তোর পায়ে এমন কথা বলে গেছো আমার কি পাপ হবে গো এই শোনে যেসব বউ কাঁদে তাদের আমি ভালোবাসি না হাসতে হবে একা কো চড় মারবো খিলখিল করে হাসতে হবে আমি পারবো না পারবি নি আমি পারবো না তুই তাহলে আমার ঘর করতে দিবি নি না, আমি নেব না। তাহলে তুই আমার ভালোবাসিস কেন খাবে ঢোক খাবে ঢোক চুপ করেছি তোর তো সবে ধরিছি তোর কি মেরেছি এমন মার মারবো তুই আমার বাপ বলবি হ্যাঁ রবি আমি মরে চুপ চুপ বউ কথা শুনবে এত ভালোবাসছে কেন চুপ বললাম চুপ করে গেল তুই আমার সঙ্গে একটু অত্যাচার করবি আমি তোর বেশি করে মারবো বলে যে তুমি কি মনে করেছো কি তুমি দিন রাত আমার ওপর অত্যাচার করবে তুমি আমায় ধরে ধরে মারবে তোমার ঘর আমি করব তুমি কি মনে ভেবেছো এই তো ভালো শোনো, আমি বাপের বাড়ি চলে যাব এক্ষুনি এই মুহূর্তে আর তোমার পার পিকি যদি না আমি বাঁধতে পারি এই বাড়ি আমি জীবনে আসবো না ভাই দেখাচ্ছি তুই আমার ভাই দেখাচ্ছিস না না তুমি আমার ভয় দেখাচ্ছ বুঝি এই চলে যায় যা গেলায় মদ খেয়ে যা
শরীর ভালো থাকবে একেবারে মদ খেয়ে। সবাই লজ্জা করে না? ওই মদটা নিয়ে অন্য কোনো মেয়ের দেবে, আমি এই পর্যন্ত বাপের বাড়ি চলে যাচ্ছি। ও কি রে, কোথায় কোথায় চলে গেল না কি রে? শোন, এ বউ, বউ, এ বউ, বউ, একা বেশি বলে চলে গেল। না না, বউ চলে গেল, আমি কান্না থাকবো। তোর কান্নি চলে গেল বউ, কোনো কথা নেই, তাহলে ও বাপের বাড়ি চলে গেছে। একা মেয়ে জীবন আমি মনে করি যাবে না, কিন্তু চলে গেল। ওর ফেরত বাসি করে আমার শ্বশুর মদ খায়, 2 বোতল মদ নেবো, সোজা শ্বশুর বাড়ি চলে যাবো, বউ ঘরে নিয়ে চলে আসবো। দিনে দিনে তিনি ভরালো, ভজলি না ভজি, অত শেষের সেদিন কদিন বাকি, অত শেষের সেদিন কদিন বাকি, ভেবে দেখেছ ভজলি না আর দিনে 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 পুরালে ভজলি না, দিনে 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 পুরালে অত শেষের সেদিন কদিন বাকি, শেষের সেদিন কদিন বাকি, ভেবে চললে ভজলি না ভজলি, চার পাঁচটা বউ ছেড়ে দিলাম, কিন্তু এই বউটা আমার প্রচুর ভালোবাসতো। বউ বাপের বাড়ি চলে গেল। ঠিক আছে, মদ ভর্তি করে নিয়ে চলে যাবো শ্বশুরের, খাবো, বউ নিয়ে চলে আসবো। আমি আমার পয়সা খাবো না, কোনো বেউন সারা পথ এত বছর মানে সারা গাছ ধাক্কা মারছিস, ধাক্কা মারছিস বাবা, ভালো আছো? ভালো ভাই, ভালো আছো ভাই? কে ভাই রে ভাই? আমি তোমার জামাই। আমার বাচ্চা, আমার বাচ্চা ভালো আছে বাবা, ভালো আছো বাবা? আমার বাচ্চা রাখি বাচ্চা, তুমি তো জানো বাবা। হ্যাঁ, তোমার জামাই একটু খায়। হ্যাঁ, বুঝা চলো, মাছ খামনি বিষ খাবে। তাহলে আমি 1 কেজি শরীরের মাংস এনে দিই। আমি বলেছি ভালো করে ঝালে তরকারি করে দিই, বলে আমি দিতে পারবো না। বাচ্চা বলেছে তোমার মেয়ে ঘাট ধরে পা দিতে পারলেন না, মাছ ধরা ঝাল চাইছে জানে না। পাক দেবো কি বাবা, শুধু 1 ঘা মেরেছি, মারার পরে বললো আমার বাপের বাড়ি চলে যাচ্ছে। আমার 1 রাত ফেলে তো চলে এসে তোমার মেয়ে। কোথায় গেছে? বাপের বাড়ি মানে তোমার বাড়ি। কেন না, ঘাট ধরে তোমার সঙ্গে পাঠিয়ে দেবো, মেয়ে চলে কি পাঠিয়ে আসবে বলো। এটা কি বুঝতে পারছো না? তুমি তো চুল্লু খাও, আমি তোমার জন্য একটু ইংলিশ ব্যবস্থা করিয়ে দিই। আমার বাচ্চা, আমার বাচ্চা ভালো বাবা, ভালো না বাবা, তুমি আমার শ্বশুর হও, তুমি আমার শ্বশুর হও। হ্যাঁ হ্যাঁ, সেই তো শ্বশুরটা কি আছে? বাবা, শ্বশুর জামাই সামনাসামনি খেতেন, তুমি ওইদিকে ঘোরো, আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ বাবা, ঠেলে নো। হ্যাঁ
তাহলে আমার বাচ্চা। আমার কোনো দোষ আছে? না, একটা মেয়ে তোমার মেয়ে চলে এলো। পুঁতে দাওনি কেন? শোয়ার বাচ্চা পুঁতে বাবা কেন? তো তোমার মেয়ে চলে যাবে আমার সঙ্গে। এক্ষুনি ঘাট ধরে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেবো। এক্ষুনি। চলো যান। বাবা হাত তুলিনি বাবা। ও বাবা হয়তো আরে চারদিকে পুকুর পড়ে গেলে দু বাপ্পা উঠতে পারবো নি। চলো ও বাবা কাঁথা খুলে গেছে, কাঁথা খুলে গেছে, কাঁথা খুলে গেছে। চলো চলো আমার বাচ্চা, চলো আমার বাচ্চা, ও পড়ে যাবে, ওই দিকে পড়ে যাবে। আমার বাচ্চা। চলো আমার কি বাড়ি বেড়েছে গো। সারা গোটারির দাম জানিস? দেখবি ছেলে বলে আছিস সারা বাচ্চা সারা গোটারির দাম জানে না। আমি মরে যাব। আমার পাগলি কাঁদছিস কেন পাগলি? আমার পাগলি পাবো না কি পাগলি? তোমার জামাই আমার কি মারে মেরেছি গো। আরে চল না রে। তোমার জামাই মেরেছি। এই দেখো বাবা। শোয়ার বাচ্চা মেয়ে বিক্রি করে খেয়েছি না শোয়ার বাচ্চা। এই আমি জীবনে পাঁচটা আমল চুরি শোয়ার বাচ্চা এই দেখো ভাবে মেরেছে। শোয়ার বাচ্চা কোথায়? শোয়ার বাচ্চা কোথায়? তা দেখেছি আমি তার সারা দাঁত ফেলে গাল অন্ধকার করে দেবো। শোয়ার বাচ্চা আমার মেরে মেরেছে কোথায়? ওই তো তোমার জামাই যাচ্ছে। শোয়ার বাচ্চা, শোয়ার বাচ্চা তুমি আমার মেয়ের গায়ে হাত দিত। তোমার এমন মায়ের মারবো সারা কি করো যা যা এ তোমার যা বাবা যা যা পুরুষত্ব জাগ্রত করো। যা তোমার মেয়ে আমার ফেলে রেখে চলে এলো আর তুমি আমার গালাগালি দিচ্ছ। জামাই কি আপনি যা কাতর সখী কি বলো? হরি বলবে তো দোস্ত কি বলি তুমি? স্বামী স্ত্রী একটু ঝগড়া চাইতে হবে তাই বলছি পাতুলাই এটা তো ভুল হয়। তোষাবাদ আমার তোষাবাদ। আমার বাচ্চার কোনো দোষ নেই। তাহলে আমি ভালো বাবা। তাহলে আমার কথা শুনে না। আমার বাচ্চা না। ও পালিয়ে আসা মেয়ে শ্বশুর না পাঠালে আমি দেবো দবা খেয়ে। ও পালিয়ে আসা মেয়ে শ্বশুর না পাঠালে আমি দেবো দবা খেয়ে। ও বাবা শুনবে তো বাবা আবার কি করে যে জানো আমার মেয়ের জামা ছিঁড়েছে বাবা তুলে করে দিয়েছে মেয়ের জামা ছিঁড়েছে বাবা তুলে করে দিয়েছে কেরোসিন দিয়েছে রে কেরোসিন দিয়েছে রে। ও পালিয়ে আসা মেয়ে শ্বশুর না পাঠালে আমি দেবো দবা খেয়ে। তাহলে তোমার মেয়েকে পাঠাবে না? কি বললি? আমার গায়ে কেরোসিন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল বাবা আর তুমি তোমার জামাইয়ের সাবল করছো বাবা। সারা শোয়ারের বাচ্চা আমার মেয়ে পুড়িয়ে মারিবে বলেছে। হ্যাঁ বাবা। শোয়ার বাচ্চা কই? শোয়ার বাচ্চা কই? চুমড়ে তোমার সুজি বাড়ির মতো শোয়ার বাচ্চা কি ভেবেছে? সারা মেয়ে বলে ফালতু সারা কালো ওটা সারা কালো সারা কালো সারা কালো জামাই কি এমন করো যা যা খেলা মদ খাচ্ছে আর ভুলে যাচ্ছে। হাওড়ি দোষ তোর আছে বাবা তোর জামাই বাবা হ্যাঁ ভাই তোমার জামাই কোনো দোষ নেই বাবা। থাকলে সকালটা কি হবে তাই বলেছি
হ্যাঁ ঢালো কেন? আরে খাবে হ্যাঁ বাবা ঢালতো বাবা একটু খাই সৌর জামাই ভাই ভাই ঢালতো বাবা একটু খাই সৌর জামাই ভাই ভাই দোষটা কোথায় এক পাতে খেলে দোষটা কোথায় এক পাতে খেলে ও পালিয়ে সামনে শ্বশুর না পাঠালে আমি দবাকে বর্তমান সমাজ দেখো সৌর জামাইয়ের কি অবস্থা। তাই আমি কি বলি জানো, সৌর জামাই খাচ্ছে দেশ, দেশটা হলো মদেশ। সৌর জামাই খাচ্ছে দেশ, মদটা হলো দেশটা শেষ। গানের ছলে বাবলুদা বলে, গানের ছলে বাবলুদা বলে, ও পালিয়ে সামনে শ্বশুর না পাঠালে আমি দবাকে দবাকে। মেয়ে ছেলে ঘর করতে গেলে কত সহ্য করতে হয়। যা মাল খোটা একটু ঝাল ঝুল খা। ছি ছি বাবা, তোমার মতো বাবা। তুমি আমার শ্বশুর, আমি তোমার জামাই, সরাসরি খেতে নি বাবা, পেছন দেখাও পেছন দেখাও। হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার মেয়ে আমার সঙ্গে চলে যাবে তো? তোমায় লজ্জা করে না বাবা? তোমার এমন কথা বলতে লজ্জা করে না? তুমি জামাইয়ের সঙ্গে মাল খাচ্ছ, তুমি কেমন ধরনের বাবা? ঠিক আছে বাবা, তাহলে আমরা ভাই ভাই খাচ্ছি। তোমার মেয়ে এত ফুলবে কেন? ফুলবে কেন? খোলার ওষুধ দিয়ে দাও বাবা। ঠিক বাবা ঠিক। খোলার ওষুধ দিয়ে দাও। বাবা, তোমার জামাই যদি আমার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়ে মারে, তোমার জামাই যদি আমার গলায় কলসি বেঁধে দিয়ে পুকুরে ডুবিয়ে মারে বাবা, আমি বাপের বাড়ি আর জীবনে আসবো না বাবা। হ্যাঁ বলছি বাবা, আমি বাপের বাড়ি আর জীবনে আসবো না। নাচ নাচ বাবা দেখি। শালা শুয়োরের বাচ্চা, কার বলছি বাবা? তোর বলছি না শুয়োরের বাচ্চা। আমার বাচ্চা। তোর মেয়েরা তো মেরেছি, মদ খেয়ে নির্যাতন করেছি, আর তুই জামাই মদ দেখতে বলে ভুলে যাচ্ছি। তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? তুই মদে সব ভুলে যাচ্ছিস। তোর একটা বছরে মেয়ে এত মারলুম ধরলুম সবকিছু তাড়িয়ে দিল, আর তুই মদ খাওয়ার জন্য আমরা দুজনে নাটক করেছি রে শুয়োরের বাচ্চা। বাবা তুই আমার নেশা কাটিয়ে দিলি, নেশা কাটিয়ে দিলি। এত করে বুঝিয়েছি তোমার, তুমি আমার বাবা আমার মতো থাকবে, তুমি কেন এত মদ খাও? ছাড়তে পারি না। কেন কেন আমি বলি যদি মদ ছাড়বো, মদ আমার ছাড়তে চায় না বাবা। কেন বাবা? কেন বাবা জানো আমরা এই অভিনয় করলাম বাবা জানো? শুধু তোমার মদ খা ছাড়ানোর জন্য বাবা। তুমি পারলে না তুমি বাবা। তো বুঝলে যে এই মদ কত নিচু পথে নামাতে পারে মানুষকে। আপনার মেয়েকে আমি মেরেছি, আপনার মেয়েকে আমি দাঁড়িয়ে দিয়েছি, কিন্তু এই মদ দিতে আপনি ভুলে গেলেন, কিন্তু আপনার মেয়ের কথা চিন্তা করলেন না একবার বাবা? আমি তোমার কাছে হাত জুড়ে করে বলছি বাবা, মাল মাল আমি যে কদিন বাঁচবো আর স্পর্শ করবো না। আর বাবা তুমি তো একা, তুমি তো মনে করো না আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে, ওটা তোমার মেয়ে, আমি তোমার ছেলে, তুমি আমার কাছে থাকবে বাবা, তুমি আমার কাছে থাকবে। আমার বাচ্চা, আমার বাচ্চা। হ্যাঁ বাবা, তোমার জামাই যা বলছে ঠিক বলছে বাবা। তুমি আমাদের কাছে থাকবে, এই বৃদ্ধ বয়সে তুমি কোথায় যাবে বাবা? বাবা আমি আর তোমার মেয়ে আর তুমি সুখে থাকবো বাবা। হ্যাঁ 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 তাই আমি বলছি তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসিয়ার গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলবো। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসিয়ার গানে ভরে তুলবো যত ব্যথা দুজনে ভুলবো, যত ব্যথা দুজনে ভুলবো। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি
দুজনে ভুলবো, যত ব্যথা দুজনে জানকে নেশা চোখে আনে ঘুম, এসো কাছে এসো কাছে। ও জামাই চলো যাচ্ছ কেন এনে দীঘাটা? ও মাগো, খাবো না আর দই মিষ্টি ফল গোটা গোটা। তোমার জন্য কোথায় এনেছি? তোমার পায়ে ধরে বলতেছি মা। জামাই চলো যাচ্ছ কেন এনে দীঘাটা? আরে খাবো না আর দই মিষ্টি ফল গোটা গোটা। সামনে বৃহস্পতিবার এই ভিখারির ঘাট হবে, পাড়ার যে মেয়ের বউ সেজে কাঁদবে 20 কিলো চাল, একটা কাপড়, বলো হরি বলো হরি। স্বামী তুমি কার কাছে রেখে গেলে গো, তুমি কার কাছে শুয়ে গেলে? মারলে কান্না স্টার্ট হচ্ছে, হ্যাঁ। তাহলে ঘন্টা মারি, মার শিগনি বাইরে ফেলবে। সৌভাগ্য। সৌভাগ্য নয়, দুর্ভাগ্য। দুর্ভাগ্যের কালো হাত তোর দিকে আগিয়ে আসছে, তোর গলা টিপে শেষ করে দেবে শেষ। আমার তাদেরকে পাঠানো হয়েছে এই ভগবান পুথানা অত্যাচারী ভগবান এমএলএ সরল সরকারকে অ্যারেস্ট করার জন্য। কত অতৃপ্ত আত্মা বিপ্লবে হয়েছে মৃত্যু, নন্দ লেখে গান চলছে অভিযান, একলাই হবে চিরসত্য। কত অতৃপ্ত আত্মায় বিপ্লবে হয়েছে মৃত্যু, নন্দ লেখে গান চলছে অভিযান, একলাই হবে চিরসত্য।